সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার শুনানি আপডেট কিন্তু বিশাল বড় আপডেট চলে এসেছে। 25% ডিএ এখনো কেন দেওয়া হয়নি রাজ্যকে কিন্তু তুলোধনা করলো সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তো আপনারা বিষয়টি জানতে পারছেন যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিন্তু সব দিকে কিন্তু মেলা খেলা এবং অন্যান্য প্রকল্পে কিন্তু প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু তারা খরচা করছে। শুধুমাত্র যখন রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ কথা বলা হয় বকেয়া ডিএ, তো সেখানে 25% ডিএ কথা কিন্তু অলরেডি কিন্তু জানিয়েছিল সুপ্রিম কোর্ট এর আগে তাদের যে রায় দিয়েছিল। তো সেই নির্দেশে কিন্তু মানেনি রাজ্য সরকার এবং তারা কিন্তু জানাচ্ছে যে তাদের কোনো টাকা পয়সা নেই, তাই তারা কিন্তু ডিএ দিতে পারছে না, যেটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা কিন্তু রাজ্য সরকার বলছে এবং সেই মিথ্যে কথা কিন্তু ধরে ফেলেছে সুপ্রিম কোর্ট। তো তাই বিচারপতি সঞ্জয় করল এবং পিকে মিশ্রের বেঞ্চে যে মামলাটি উঠেছিল সেই মামলাটি কিন্তু তারা জানিয়েছে বিচারপতিরা যে এবার কিন্তু তারা কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং তারা যদি এবার ডিএ না দেয় তাহলে কিন্তু রাজ্য সরকারের কপালে চরম দুঃখ রয়েছে। কারণ আপনারা সকলে জানেন যে তা আদালত মামলা কিন্তু অলরেডি চলছে এবং সেখান থেকে কিন্তু আরো বড়সড় বিপদে পড়তে চলেছে রাজ্য সরকার। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপনাদের কিন্তু 25% ডিএ এর সঙ্গে আরো কিছুটা ডিএ ধরে রাখেন, আরো 10 থেকে 15% কিন্তু ডিএ আপনাদের কিন্তু এখানে আরো যুক্ত করে দেওয়া হবে ফাইনাল যে রায়টি দেওয়া হবে সেখান থেকে। তো এআইসিপি অনুসারে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া কিন্তু আপনাদের ন্যায্য অধিকার, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু বিষয়টি কিন্তু মৌলিক অধিকারের মধ্যে যে পড়ে সেটা কিন্তু বিচারপতিরা মেনে নিয়েছেন। তো আপনাদের জন্য সুখবর খুব শীঘ্রই আসতে চলেছে। তো আশা করছি আজকে ভালো লাগছে, লাইক করবেন, আপনাদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই প্রেস করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।